এই বিরিয়ানি কোপ্তা কাবাবের চক্করে পড়ে আমাদের সেই সাবেকি খাবার আমরা কিন্তু ভুলতে বসেছি। শীতকালে কোনো অনুষ্ঠান বাড়ি মানে পাত আলু করে থাকতো এই মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। আর এটা খেতে ভালোবাসতেন না এমন লোক কিন্তু খুঁজে মেলা ভার। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে তুলে ধরেছি একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে কিভাবে বাঁধাকপি রান্না করবেন সেটাই আজকে করে দেখাবো। আশা করছি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমাদের রান্নায় কি কি লাগছে একবার দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজে বাঁধাকপি, আর কপিটাকে খুব সরু সরু করে কেটে নিয়েছি। এবার কপিটাকে খুব ভালো করে ধুয়ে নেব। আর কি কি লাগছে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি বড় সাইজের একটা আলু, এবং আলুটাকে কিন্তু আমি খোসা ছাড়াইনি যেহেতু নতুন আলু। আর আলুটাকে ঠিক এরকম ডুমডুম করে কেটে নিয়েছি। আর থাকছে একটা বড় সাইজের কাতলা মাছের মাথা। এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু রুই মাছের মাথাও নিতে পারেন। এবার মাছের মাথাটা কিন্তু দোকান থেকেই কাটিয়ে নিয়ে আসবেন যদি বড় হয়। আমি কিন্তু দোকান থেকেই কাটিয়েছি। এবার এইভাবে এরকম পিস করে এবার মাছের মাথাটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, মাছের মাথা ভালো করে না ধুলে কিন্তু তরকারি দিয়ে আষ্টে গন্ধ বেরোবে। যেহেতু বড় মাছের মাথা, এবার একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে এবার মাছের মাথাটাকে ভালো করে মেখে রাখবো। অনেকেরই আছে মাছের মাথা দিয়ে কোনো কিছু রান্না করলে তরকারি দিয়ে আষ্টে গন্ধ বেরোয়। তার একটাই কারণ, যারা মাছের মাথা ভালো করে ধোয় না তাদের এটা হয়। এবার চলে যাই রান্নাতে। কড়াইতে অনেকটা পরিমাণে তেল দিয়েছি, আর সর্ষের তেল। এবার তেলটাকে ভালো করে গরম করে মাছের মাথাগুলো বেশ লাল লাল করে ভেজে নেবো। গ্যাসের ফ্লেম হাই দেবো না, লো টু মিডিয়াম করে রাখবো। কারণ মাছের মাথাটা খুব ভালোভাবে না ভাজা হলে এখানেও কিন্তু তরকারি দিয়ে আষ্টে গন্ধ বেরোবে। এই ছোট্ট ছোট্ট টিপস আপনাদেরকে দিতে থাকবো, আর এদিকে রান্না করতে থাকবো। মাছের মাথাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি ভেজে নিলাম, একদম পুরো লাল লাল করে অনেকটা সময় ধরে ভাজলাম। এবার বাকি মাথাগুলো কিন্তু একইভাবে ভেজে নেব। মাছের মাথা ভাজা হয়ে গেছে। এবার অন্য একটা কড়াই বসিয়ে এই তেলটা খানিকটা ঢেলে নিলাম। আর একটু তেল দিয়ে দেবো, যেহেতু অনুষ্ঠান বাড়ির স্টাইলে খাওয়াবো ওই জন্য একটু তেল তো লাগবে। এবার তেলটা ভালো করে গরম হলে এবার আলুগুলো দিয়ে দেবো। এবার আলুগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো সব তুলে নেব। এবার ওই তেলে দিয়ে দেবো ফোড়ন। দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, দুটো তেজপাতা, তিনটে শুকনো লঙ্কা এবং 1 ইঞ্চি মতো দারচিনির টুকরো। এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো 1.5 চামচ মতো পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজ বাটাটা ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। খানিকক্ষণ কষানোর পরে তারপরে কিন্তু দিয়ে দেবো আদা এবং রসুন বাটা। এখানে 1.5 চামচ মতো আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম করাই আছে। এবার ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। মশলা যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু তরকারির স্বাদটা ভালো হবে। এবার দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণ দেওয়ার পরে আর একটুখানি নাড়াচাড়া দিয়ে এবার দিয়ে দেবো বড় সাইজের একটা কাটা টমেটো। এবার টমেটোটা দেওয়ার পরে খানিকক্ষণ একটুখানি কষিয়ে নিতে হবে যাতে টমেটোটা নরম হয়ে যায়। এবারে দিয়ে দেবো 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। লঙ্কা একটুখানি বেশি দিতে হবে, তাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো হবে। এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং হাফ চামচ দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার মশলাটা যাতে না পুড়ে যায় দিয়ে দেবো হাফ কাপ মতো জল। জল দেওয়ার পরে এবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালোভাবে না কষালে তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে না। আর এর আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার আন্তরিক শুভেচ্ছা। মশলাটা খুব ভালোভাবে আমরা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এইবার দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপিগুলো। যেহেতু অনেকটা কপি আছে সেহেতু কিন্তু এখন বেশি নাড়াচাড়া করা যাবে না।
হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে এবার উপর থেকে অল্প একটুখানি লবণ ছড়িয়ে দেবো। যেহেতু লবণ আমার আগে দেয়া আছে ওই জন্য আর বেশি লবণ দেওয়া যাবে না। এবার এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে একটুখানি কপিটা কমে যায়। কপিটা অনেকটাই কমে গেছে। এবারে এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে আস্তে আস্তে মেশাতে থাকতে হবে। আমি আলাদা করে আর কিন্তু জল দেব না। আর কপি থেকে যে জল বেরোবে সেটা দিয়েই কিন্তু কপিটা রান্না হয়ে যাবে। এবার আস্তে আস্তে এটাকে নাড়তে থাকতে হবে। খানিকক্ষণ নাড়ার পরে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলু অনেক আগে দেবেন না, তাহলে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে বেশি। যেহেতু নতুন আলু তার উপরে ভাজা আছে। এবার আলু দেওয়ার পরে খানিকক্ষণ নাড়াচাড়া করে এবার এটা ঢাকা দিয়ে দেবো। পুরো রান্নাটাই কিন্তু ঢেকে ঢেকে রান্না করতে হবে, যেহেতু জল দেব না। এবার খানিকক্ষণ পর পর একটু একটু করে নেড়ে দিতে হবে। দেখুন কতটা জল বেরিয়েছে, আর এই জলে পুরো কপিটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে আর জল দিতে হবে না। এবার এটা নাড়াচাড়া করার পরে দিয়ে দেব হাফ কাপ মতো মটরশুঁটি। আর এদিকে মাছের মাথাগুলো একটু বড় আছে, একটুখানি ভেঙে নেব। বেশি ছোট করব না, হালকা একটুখানি ভেঙে নেব। এবার মাথাগুলো দিয়ে দেবো। মাথাগুলো অনেক আগে দেবেন না, তাহলে একদম ভেঙে যাবে। এবার মাথাগুলো দেওয়ার পরে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তরকারি যত ভালোভাবে কষাবেন তত তরকারি খেতে ভালো লাগবে। একই মশলা একই সবজি কষানোর তারতম্যতে কিন্তু স্বাদ বেশি কিংবা কম হয়। এবার এটা আবার ঢাকা দিয়ে দিতে হবে। আর খুব ভালো একটা আপনাদের জিনিস শোনাচ্ছি, শীতের বিদায় বেলা যে ঘন্টা বেজে উঠেছে এটা তারই ডাক। এবার এদিকে দেখে নি কি অবস্থা। কপিটা কিন্তু আস্তে আস্তে অনেকটা কমে গেছে। আর কোনোভাবে জালটা কিন্তু জোরে দেওয়া যাবে না, এটা একদম আস্তে আস্তে হবে। এবার এটা অনেকটা কিন্তু নরম হয়ে গেছে, কপিটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে অনেকটা। এবারে দিয়ে দেবো হাফ চামচ মতো চিনি। আর অনুষ্ঠান বাড়িতে প্রতি তরকারিতে কিন্তু চিনি ব্যবহার হয়, আর বাঁধাকপিতে তো অবশ্যই চিনি দিতে হয়, না হলে খেতে ভালো লাগে না। আর সেক্ষেত্রে আপনারা যদি খেতে না চান তাহলে স্কিপ করতে পারেন। এবার চিনি দেওয়ার পরে খানিকক্ষণ নাড়াচাড়া করে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার বাকি উপকরণগুলো এক এক করে দিতে থাকবো। এবারে দিয়ে দিলাম ফ্রেশ কিছু ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো হাফ চামচ মতো এখানে গরম মশলার গুঁড়ো। আর এর মধ্যে কিন্তু অল্প একটুখানি জায়ফল এবং জয়িত্রী আছে। আর দিয়ে দেবো 1 চামচ মতো গাওয়া ঘি। এবার সবগুলো উপকরণ দেওয়ার পরে ভালো করে নেড়ে নিতে হবে। এখন যেহেতু ওয়েডিং সিজন চলছে আর এদিকে শীতও যেতে বসেছে, তাই ভাবলাম বিয়ে বাড়িতে না দিল তো কি হয়েছে, আপনি বাড়িতেই বানিয়ে নিন এরকমভাবে বিয়ে বাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। এবার ভালো করে নাড়াচাড়া করে আমাদের কিন্তু তরকারিটা প্রায় শেষের দিকে। এবার গ্যাসটা অফ করে দেবো। এবার পরিবেশন করে দিন গরম গরম ভাতের সাথে আর এইরকম মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। সঙ্গে আর কিচ্ছুটি লাগবে না, মাছ মাংসের থালাটা সরিয়ে আপনি গোটা ভাত সোনামুখ করে এইরকম তরকারি দিয়ে খেয়ে নিতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর হ্যাঁ, একটা লাইক এবং একটা কমেন্ট আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে আপনার দ্বারা অন্যের কাজে আসে। তাহলে আজ আসি, ভালো থাকবেন।